আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসলাম এই কারণে যে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলার জন্য। তো কথাটা হলো, শুনেছিলাম যে যখন পৃথিবীতে দাজ্জাল আসবে তখন তারা তাকে খোদা মনে করবে, আর খোদা মনে করার পরে তারা বলবে যে আমার ডান হাতে জান্নাত আছে, যারা আমাকে বিশ্বাস করবে বা স্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে, যারা তাকে স্বীকার করবে তারা তাকে ডান হাতে নিবে, কিন্তু তারা সবাই যাবে জাহান্নামে। আর যারা তাকে স্বীকার করবে না দাজ্জালকে, তারা যাবে, তাদেরকে নিবে বাম হাতে, তারা যাবে সবাই জান্নাতে। তাই জামাতের উদ্দেশ্যে একটা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে জামাত বলছে যে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, তাদেরকে তাদের দলের সাপোর্ট করলে জান্নাতে যাবে। তাদেরকেই বলতে চাই, যুগে যুগে নবী রাসূল যতগুলো আসছিল পৃথিবীতে, তারা কোনো সময় বলেনি যে আমি জান্নাতি। কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করার পর থেকে, তারা দুনিয়াতে আসার পর থেকেই আল্লাহ তাদেরকে নির্ধারণ করে রেখেছে তারা হলো নবী হবেন এবং রাসূল হবেন। তারা কিন্তু সত্যিকার অর্থেই জান্নাতি ছিলেন, কিন্তু তারা নিজেরাও নিজের জন্য বলতে পারেনি যে আমি জান্নাতি। খালি 4 সাহাবীকেই দুনিয়াতে বলা হয়েছিল, সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাতের। তাই আমি জামাতের উদ্দেশ্যে বলছি, তাহলে আপনারা কিভাবে বলেন যে আপনাদেরকে ভোট দিলে জান্নাতি? আপনারা কি নবী রাসূলের চেয়ে ঊর্ধ্বে? ভোটের রাজনীতি এটা দুনিয়ার রাজনীতি। এই দুনিয়ার রাজনীতির সাথে আখেরাত, পরকাল এবং ঈমান আমলের তেমন কোনো ইয়া নাই। কারণ ভোটের রাজনীতি প্রায় মানুষের মিথ্যার রাজনীতিই হয়। ভোটের রাজনীতি মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে খুব একটা আমার মনে হয় না যে পালন করা হয়। তারপর যতটুকু পালন করা হয় জনগণ এবং মানুষের কল্যাণ হয়, কিছু মানুষের এর মধ্যে থেকে সুবিধা নেবে, এটাই বাস্তবতা। কিন্তু তাই বলে যে আপনারা বলবেন যে আপনাদেরকে ভোট দিলে জান্নাতে হবে, এত ইমোশনাল, ইসলামকে ব্যবহার করে এত ইমোশনালের মধ্যে যাওয়ার তো কোনো দরকার নাই। আপনারাও জানেন জান্নাত কে পাবে না পাবে সে সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহই নির্ধারণ করবে কে জান্নাতে যাবে কে দোজখে যাবে। তাই রাজনীতি করছেন, ঈমান আমলের কথা বলেন, মানুষকে দিনের পথে দাওয়াত দেন, কিন্তু এমন কোনো কথা বলেন না যাতে আপনাদেরকে মনে করে জোকার এবং আপনাদেরকে মনে করে যে ভণ্ড। তাই যেই হোক, যে দলেরই হোক, এই ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবেন না। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে সত্যি কথা বলতে হবে, সত্যি পথে চলতে হবে, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এবং নিজের আমল ও ঈমানকে ঠিক করতে হলে দিনের পথে থাকতে হবে, এটাই বাস্তবতা। আর এখন যতক্ষণ ছাত্র কিছু ভিপি হয়েছেন, এডিসি হয়েছেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা তো এখন মনে করছেন যে তারাই দেশের সব কিছু। আপনারা এতদিন কোথায় ছিলেন? 17 বছর সব তো আওয়ামী লীগের নুঙ্গির তলে ছিলেন, সব তো আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন, আওয়ামী লীগের পদে ছিলেন। এই বিভিন্ন সময় এখন এই ছাত্রদের ভোটের ব্যাপারে একটু একটু ক্ষমতা পেয়েছেন, এখন সব ভুলে গেছেন অতীতকে। যে 17 বছর বিএনপি শুধু বিএনপির কথাই বলে রাজনীতি করেছে, ওরা কোনো সময় বলেনি বঙ্গবন্ধুর কথা বা হাসিনার কথা। আমি নিজেও এই দোকান থেকে কোনো সময় আওয়ামী লীগের কথা বলিনি যে আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ ভালো, সবসময় প্রতিবাদ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখানে অনেকজনাই আমাদের এই দোকান থেকে হুমকি দিয়েছে, যে কোনো কথা বলিস না, যে কোনো মতে তুলে নিবে। অনেক লোক আছে এখানকার আওয়ামী লীগের, তারা নিজেরাও বলেছে যে এদেরকে তুলছেন না কেন, এবার রেখেছেন, এদের সাহস বেড়ে গেছে। তাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি 17 বছর না, আমার এই রাজনীতির 20 বছর হলো। আজকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি করি, বিএনপি কথা বলে রাজনীতি করেছি। কেউ বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগের কথা বলে এখানে টিকেছিলাম। তাই সবাইকে বলতে চাই যে আপনারা রাজনীতি করছেন, ধর্মকে ব্যবহার না করে নিজের শক্তিতে রাজনীতি করেন, দেশের মঙ্গল হবে।